গুড মর্নিং সবাইকে। আজ কিন্তু সকাল থেকেই ব্লগটা আরম্ভ করলাম। নিশ্চয়ই আমার ছুটি ছিল, যদি কবেকার ব্লগ এটা পোস্ট হচ্ছে আমি জানি না, তবে আমি যখন বসেছিলাম ব্রেকফাস্ট টেবিলে তখন আমার নিশ্চয়ই ছুটি ছিল। আর এখন তো তোমাদের কাছে আমি মোটামুটি সন্ধ্যের থেকেই ব্লগ শেয়ার করি, যেহেতু ছুটির দিন ছাড়া মোটামুটি কিছু করার নেই, সকালে কিছু দেখানোর থাকে না, তো তার জন্য সন্ধ্যে থেকেই ব্লগ শুরু করি। মোস্ট প্রবাবলি এটা সানডে ছিল। তো যাই হোক, দেখো আমরা খেতে বসে গেছিলাম, আমি, মাম, রায়ান আর ওর বাবা। তো চারজন মিলে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমাদের অনেকগুলো কাজ ছিল, তো পরপর সেই কাজগুলোই করতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘরটাগুলো পরিষ্কার করে নিতে হবে। কাজ করতে চলে আসলে তখন আর কিছু করা যাবে না। আর এই দেখো, এইদিকে আমি ইলিশ মাছের পাতলা ঝোলটাও রান্না করে নিলাম। দিদি বেগুন, আলু আর মাছটাকে জাস্ট এপিটোপিট একটু ভেজে দিয়ে গিয়েছিল। ইলিশ মাছের পাতলা ঝোলে না আমি জাস্ট এপিটোপিট একটু সাঁতলে না নিলে মাছটাকে ঠিক আমি টেস্ট পাই না। আমি ওই জন্য যখনই করি তখনই আমি ইলিশ মাছের পাতলা ঝোলে মাছটাকে একটু এপিটোপিট করে সাঁতলে নিই। তো দিদিকে ওভাবে বলে রাখা হয়েছিল, দিদি ওরকমভাবে সাঁতলে রেখে গিয়েছিলো। আর পাতলা ঝোলটা আমি বসিয়ে দিলাম, আমি বলেছিলাম আমিই করে দেবো পাতলা ঝোলটা, দিদি যেন করে না যায়। তো ওই জন্য এদিকে আমি পাতলা ঝোলটা মাছের করে নিয়েছি। আর ভাতটাও আমি গরম গরম বসাবো, কারণ বেলা হয়ে যায় তো খেতে খেতে ছুটির দিনে। এইবার দিদি যদি ভাত করে অত ভোরবেলা চলে যায়, দিদি আগে ঢুকতো 8টা সাড়ে 8টা, আর সেখানে দিদি এখন ঢোকে 6:30। তো ওই জন্য আমি বলেছি আমি ভাত করে নেবো, ভাতটা আমি করে নেবো। আর এদিকে ওর বাবা চলে গেছে, মাছের ছেলেটা অনেক দিন পর এসছে, তো ডাকলো, তো ওর বাবা চলে গেছিলো ওই থেকে মাছ আনতে। আর ওইখানে ইলিশ মাছ নিয়েছিল একটা, আর একটা নিয়েছিল হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছ আর ইলিশ মাছ নিয়ে ওর বাবা উপরে চলে এসেছিলো। সেগুলো নিলেই তো হবে না, সেগুলোকে আবার ধোয়াধুয়ি অনেক কাজ রয়েছে। আর ওইদিকে আবার আমাদের প্লাম্বারের মিস্ত্রিও এসেছিলো মাঝখানে, প্লাম্বারের মিস্ত্রি কাজ টাজ করে দিয়ে গেছে। আমাদের দুটো কমোড শাওয়ার নষ্ট হয়ে গেছিলো, ওই দুটো ঠিক করেছে। তারপরে ঘড়িটাকে এদিক থেকে ওদিকে লাগিয়েছি, সেগুলো করেছে। তারপরে ছোটু এসেছিলো, 3টে এসি সার্ভিসিং হয়েছে, ওই জন্য মাঝখানে আর আমি একেবারেই ব্লক করতে পারিনি। তো যাই হোক, এখন টেবিলটাকে আমরা এভাবে ঘুরিয়ে দিয়েছি, এভাবেই রাখছি, কারণ অনেক দিন একইভাবে ছিল, তো ভাবলাম এভাবে ঘুরিয়ে এভাবে রেখে দেখি। আর এদিকে দেখতেই পাচ্ছ লাঞ্চ করতে বসে গেছি, মানে আমরা 3জনে বসেছি, মাম নেই, কারণ মামের আজকে একটা বার্থডে ইনভিটেশন ছিল বন্ধুর জন্মদিনে, আগে হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া ছিল সেদিন আর কি, তার জন্য মাম চলে গেছিলো বন্ধুর বাড়িতে। আর আমরা 3জন বসে গেছিলাম একদম মানে প্রপার একদম সানডে লাঞ্চ নিয়ে। আর দারুণ খাওয়া দাওয়া, কারণ বুঝতেই পারছো ইলিশ মাছের পাতলা ঝোল, ভাত, আর কিছু একটা ছিল, এই মুহূর্তে সেটা মনে নেই কী ছিল। তো এই দিয়ে খেতে গিয়ে একদম মানে বেশি খাওয়া হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে আমরা 3জন, ওদিকে দিদিও চলে এসেছিলো, কারণ খেতে খেতে অনেকটাই দেরি হয়েছিল, সমস্ত কিছু গোছগাছ করে তারপর আমাদের খেতে বসতে হয়েছিল। দিদি এসে তো ঘরটা পরেই ঝাড়তো, সেটা জানতাম, বাট তাছাড়াও প্রচুর নোংরা হয়ে গেছিলো ঘর, তো সেগুলোও পরিষ্কার করে একেবারে আমরা খেতে বসেছি, নোংরাগুলো সাইডে এক জায়গায় রেখে দিয়ে তারপরে খেতে বসেছিলাম। তারপরে খেয়ে উঠে যা হয় টানা ঘুম, তার মাঝখানে ঘুম থেকে ওঠার পরই মাম চলে এসেছিলো। মাম চলে আসার পর এবার বিকেলবেলা একটু খিদে সবার পেয়েছিল, যদিও আমার একদমই পাইনি। আমি বলেছিলাম মাখানাকে তাহলে একটু ড্রাই রোস্ট করে নিই, মাখানাকে ড্রাই রোস্ট করে নিয়ে গ্রিন টির সাথে খেয়ে নিয়ে তাহলে আর করবো না, রাত্রেবেলা আমি আর কোনো ডিনার একদম স্কিপ, মানে পেট পুরো ভর্তি, এমনি অবেলায় খাওয়া, তারপরে ইলিশ মাছ ভাত, তারপরে তুলনামূলক একটু বেশি খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা আর ওই যাইনি, মানে আমি তো আর ডিনার করিনি, রায়নেরও পেট ভর্তি ছিল, মাম বললো মামও বেশি খাবে না, তো ওই জন্য সেভাবে কোনো খাওয়া দাওয়া কিছু হয়ইনি। তো যাই হোক, এইদিকে রায়ান, আমি আর ওর বাবা মাখানা খাচ্ছিলাম, মাম বসা ছিল, মাম এই দিকটায় বসা ছিল। তো বলছিলাম যে পেটটা এত ভর্তি হয়ে গেছে না, আর এখন অল্প খেতে খেতে এমন হয়ে গেছে, কোনো একদিন যদি বেশি খেতে ইচ্ছেও করে, বেশি খেয়েও ফেলি, পেটটা এত আইঠাই করে যে বলবার মতো নয়। তো রায়ানের বাবার মাখানা খেতে একদম ভালো লাগেনি, বাট আমার আর মামের মাখানা খেতে বেশ ভালো লেগেছিলো। একটু বাটার দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম, চিলি ফ্লেক্স আর লবণ, ব্যাস এই দিয়ে মাখানাটাকে রেডি করে নিয়েছিলাম। আর খেতে বেশ ভালো লাগছিলো, বেশ ভালো লাগছিলো খেতে মাখানাটা। আমি কখনো মাখানা এর আগে আনিনি, খেয়েছি মাখানা, বাট কখনো নিজের ঘরে এনে করে খাইনি। তো আজকে আমার মানে এর আগের দিনই আমার মনে হলো স্মার্ট বাজার থেকে যে একটা মাখানা নিয়ে যাই, 15th আগস্টে যখন গেছিলাম তখনই মনে হয়েছিল। তো এই মাখানাটা এনে খাবো, সবাই একসাথে, বাড়িতেও থাকি না, খাওয়া হয় না। তো এই
আজকে সবাই একসাথে বাড়িতে, আর যেহেতু বললাম যে ডিনারটা স্কিপ করব, তখন ভাবলাম যে ঠিক আছে চল তাহলে মাখানাটাই খেয়ে নিই। মাখানাটা খেলে আমার মোটামুটি পুরোটা ম্যানেজ হয়ে যাবে। তো যা হয়, ওইদিকে দেখতে পাচ্ছ ঘড়িটাকে আমরা এই দেওয়াল থেকে নিয়ে, যে দেওয়ালে আগে ছিল সেই দেওয়াল থেকে নিয়ে ওই দেওয়ালে আমরা ঘড়িটাকে করে দিয়েছি, রেখে দিয়েছি। বেশ ভালোই লাগছে ঘড়িটা এখানে দেখতে। অনেকে বলে সাউথের দেওয়ালে, অনেকে না মানে আমাকে স্বর্ণা বলেছে আর কি, অনেক অ্যাস্ট্রোলজি বলছে যে সাউথের দেওয়ালে ঘড়ি রাখতে না, ভালো না। স্বর্ণা মাঝে মাঝে এসে বলতে হলো ঠিক আছে সরিয়ে দেবো। তো আজকে যেহেতু ওই প্লাম্বার দাদা এসেছিলো, তো ওনাকে দিয়ে আজকে ওখানে পয়েন্ট করে মানে হুক লাগিয়ে করে দিয়েছি, ড্রিল করে। আজকের মতো এইটুকুই ব্লগটা। কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, টাটা।